নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব বিভাগ কয়ের একে আছে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে বার্কসুন্ড। অপশন গ। পরবর্তী দেখো, দুই জায়গায় দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে নদী অববাহিকা। অপশন গ। তিনে দেখো, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়বহন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে, সঠিক উত্তর হবে নগ্নি ভবন। অপশন খ। চারে দেখো, মরুভূমি অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি। অপশন খ। পাঁচে দেখো, ভারতের নবীনতম রাজ্যটি হলো, সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। অপশন ক। ছয় দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে প্রবাহপথে অবস্থিত? উত্তরটা লিখবে কাবেরী। অপশন ঘ। সাথে দেখো, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, সঠিক উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। অপশন খ। আটে দেখো, চন্দন গাছ জন্মায়, সঠিক উত্তর হবে পর্ণমোচী অরণ্যে। অপশন ক। পরে দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো কি আছে। শুদ্ধ অশুদ্ধ, হ্যাঁ, এক দাগের উত্তরটা হবে অশুদ্ধ, দুই দাগেরটা হবে শুদ্ধ। পরে দেখো, উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ মালভূমি। তারপরে দেখো, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলা হয় হিমদ্রোণী। পরবর্তী দেখো, একটি বা দুটি শব্দের উত্তর দাও। কি আছে? সাহারা মরুভূমির সবচেয়ে বড় ইয়ারদাং কোথায় দেখা যায়? সঠিক উত্তর লিখবে টিবেস্টি উচ্চভূমিতে। পরবর্তী দেখো, অথবা দিয়ে একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও। উত্তরটা লিখবে নীল নদীর বদ্বীপ। দুই দেখো, নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা লাভ করে? উত্তরটা লিখবে 1963 সালে। কোন নদীকে বিহারে দুঃখ বলে? উত্তরটা লিখবে কোশি নদীকে। কোশি নদীকে। পরবর্তী দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভমেলাও দেখে নাও। দেওয়া আছে মহানদী হবে হীরাকুদ পরিকল্পনা। আচ্ছা, কৃষ্ণা নদী হবে নাগার্জুন সাগর পরিকল্পনা। পরবর্তী দেখো, বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখো। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে কাসকেড কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই উদাহরণগুলো উল্লেখ করবে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইরিটি কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। ইরিটি বা হিমশিরা এখান থেকে লিখবে, তার সঙ্গে অবশ্যই বৈশিষ্ট্য আর উদাহরণ দেবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, রসে মতানে কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, এখান থেকে লিখবে উত্তরটি, সঙ্গে অবশ্যই বৈশিষ্ট্য আর উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, লোয়েস কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো লোয়েস কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, শিবালিক হিমালয় 4টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, শিবালিক হিমালয় বৈশিষ্ট্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এখানে 5টি দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভাঙর ও খাদারের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তর দেখে নাও, পার্থক্যটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3-4 অরণ্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। দেখো উত্তর দেখে নাও, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। যেহেতু 2 নম্বরের 3টে মতো পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো, কয়াল কি? উদাহরণ দিয়ে বোঝাও। দেখো উত্তর দেখে নাও, কয়াল কি? উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণগুলো দেবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো, বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন কি আছে? 4-1 মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি
কারণটা দেখো, বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, 7টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4-2 ল্যাটেরাইট মৃত্তিকার 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, এখান থেকে উত্তরটা লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত লিখবে। বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে, উৎপত্তি। পরবর্তী প্রশ্ন দেখো, কৃষিকাজের জন্য ভারতের জলসেচের প্রয়োজন হয় কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, অবশ্যই তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের প্রশ্ন মান হচ্ছে 5। 5-এর একে আছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে আর অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, বিভিন্ন গতিতে নদীর কাজের তুলনামূলক সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 6 দাগে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। আমি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে বলে থাকি, পাঠ্য বই কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। যে সকল আমার স্নেহের সমস্ত ছোট ছোট ভাই ও বোনেরা আছে, অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এই 5 নম্বর সেটের শেষ প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটির উত্তরটা, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। ভূগোলের চিত্রগুলো অবশ্যই বাড়ি থেকে প্র্যাকটিস করবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই না দেখে লেখার চেষ্টা করবে বাড়িতে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।